আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন আরও একটি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের 44 পৃষ্ঠা 1 নং অঙ্কটি সমাধান করব। 1 নংয়ে লেখা আছে খালি ঘর পূরণ করি। এখানে খালি ঘর দেওয়া আছে মোট 4টি। তো এই খালি ঘরগুলো আমাদের পূরণ করতে হবে। 1 নংয়ে লেখা আছে 4 গুণ 6 এর উত্তর, অর্থাৎ এর উত্তর বের করতে হবে। তো এর উত্তর কত? 4 আর 6 গুণ করলে কত হয়? 4 6 24। এই এতটুকু এর ফলাফল হচ্ছে কত? 4 6 24। এতটুকুর ফলাফল হচ্ছে কত? 24। আচ্ছা, বলেছে এর উত্তর 4 গুণ 5 এর উত্তর। তাহলে এটার উত্তর আমরা বের করি। 4 গুণ 5 এটার উত্তর কত? 4 5 20। আর এটার উত্তর হচ্ছে 4 গুণ 6 4 6 24। আচ্ছা, ঠিক আছে। 4 গুণ 6 এর উত্তর মানে হচ্ছে 24। 4 গুণ 5 এর উত্তরের চেয়ে মানে 20-এর চেয়ে, মানে 24 20-এর চেয়ে ড্যাশ বেশি। কত বেশি? 24 20-এর চেয়ে কত বেশি? 4 বেশি, তাই না? এই যে এটার উত্তর মানে 24, এটার উত্তর মানে 20। তাহলে 24 এর উত্তর 24 20-এর চেয়ে কি কত বেশি সেটা লিখতে হবে। তাহলে 24 20-এর চেয়ে কত বেশি? 4 বেশি। 24 20-এর চেয়ে কত বেশি? 4 বেশি। এই যে এইখানে আমাদের 4 লিখতে হবে। শেষ, প্রথমটা শেষ। তাহলে এই যে রাফের জন্য এতটুকু করেছি, এটা আমি একটু মুছে দিচ্ছি। তারপরে 2 নং খেয়াল করেন। 2 নংয়ে কি লেখা আছে? 2 নংয়ে লেখা আছে 7 গুণ 8 এর উত্তর। তাহলে 7 আর 8 এর 7 গুণ 8 এটার উত্তর কত হবে? আমরা প্রথমে এটা লিখে ফেলি। 7 গুণ 8 এটার উত্তর কত হবে? 7 8 কত? 7 8 56। 7 8 কত? 56। 5 6 5 10 56। আচ্ছা, 7 গুণ 8 এর উত্তর মানে 56। 7 গুণ 9 এর উত্তরের চেয়ে, তাহলে 7 গুণ 9 এটার উত্তর কত? 7 গুণ 9 7 নং 63। 7 নং 63। তাহলে কি হলো কথাটা? 7 গুণ 8 এর উত্তর অর্থাৎ 56 7 গুণ 9 এর উত্তরের চেয়ে অর্থাৎ 63 এর চেয়ে, অর্থাৎ 56 63 এর চেয়ে ড্যাশ কম। 56 63 থেকে কত কম? এটা একটু বিয়োগ করে বের করতে হবে, তাই না? 56 63 থেকে কত কম? আমরা একটু বিয়োগ করে বের করি। আমরা সংখ্যাগুলো না লিখে খুব সহজেই বিয়োগ করে ফেলতে পারি। যেমন এখানে কত? 63 থেকে 56 কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে আমরা 56 এই সংখ্যাটির পর থেকে 63 পর্যন্ত গণনা করি আর দাগ দিই। তাহলে 56 এর পর 57 এর পর 57 58 59 60 61 62 63। কয়টা দাগ পড়েছে দেখো তো? 1 2 3 4 5 6 7, 7টা দাগ পড়েছে। তার মানে 56 63 চেয়ে কত কম? কত কম বলো তো? 56 63 থেকে 7 কম। তাহলে এইখানে 7 লিখতে হবে। তাহলে আমরা খালি ঘরে 7 লিখে দিলেই হবে। আচ্ছা, এটাও হয়ে গেল। আমি এই যে রাফের জন্য যে অংশটুকু করেছি সেটা মুছে দিচ্ছি। এরপর হচ্ছে 3 নং। 3 নং খেয়াল করো। 3 নংয়ে কি লেখা আছে? 3 নংয়েও গুণ দেওয়া আছে। কেমন দেখো তো, খেয়াল করো। লেখা আছে 5 গুণ 4 সমান 5 গুণ 3, এটার সাথে কিছু যোগ হবে। তো এখানে প্রশ্নটা কেমন? প্রশ্নটা হচ্ছে এই যে সমান চিহ্নটা আছে, এই সমান চিহ্নটার বাম পাশে যা আছে ডান পাশেও তাই থাকতে হবে। অর্থাৎ বাম পাশে যেই ফলাফল হবে সেই ফলাফলের সমান হবে ডান পাশেরটা। বাম পাশেরটা আর ডান পাশের ফলাফলটা সমান হবে, ঠিক আছে? তাহলে বাম পাশের ফলাফল কত হয়? 5 আর 4 গুণ করে কত হয়? 5 আর 4 গুণ করে হয় 4 5 20। এখানে হয় 20। তাহলে আমরা বুঝতে পারলাম এখানে যেহেতু 20 হয়েছে, এই এতটুকুর ফলাফলও 20 হতে হবে, ঠিক আছে? তাহলেই এই সমান হবে, দুই পাশটা সমান হবে, ঠিক আছে? তাহলে আমরা করি। প্রথমে 5 আর 3 গুণ করি। 3 5 কত হবে? 3 5 হচ্ছে 15। এতটুকু এর ফলাফল হচ্ছে 15। এখন 15 এর সাথে কিছু একটা যোগ করতে হবে। হ্যাঁ, কিছু একটা যোগ করতে হবে, এমনভাবে যোগ করতে হবে যাতে কত হয়? 20 হয়। তাহলে 15 এর সাথে কত যোগ করলে 20 হবে বলো তো? 15 এর সাথে 5 যোগ করলে 20 হবে, তাই না? 15 এর সাথে যদি আমরা আরও 5 যোগ করে দিই তাহলে এটা 20 হবে। তখন এই দুই পাশ সমান হবে। তাহলে আমরা খালি ঘরে কত লিখব? 5 লিখব। খালি ঘরে কত লিখব? খালি ঘরে লিখব 5। দেখো কত সহজে আমরা বের করতে পারলাম। তো এখন এই যে যেটুকু রাফের জন্য করেছি সেটা আমি একটু মুছে দিচ্ছি। এরপর হচ্ছে 4 নং। 4 নংটা খেয়াল করো। এখানেও
কিছু হিসাব করতে হবে। লেখা আছে 8 গুণ 9, এটা হচ্ছে বাম পাশ। তারপর সমান দেওয়া আছে, তারপর লেখা আছে 8 গুণ 10 বিয়োগ কিছু একটা। অর্থাৎ এই যে ডান পাশে যেই জিনিসটুকু আছে মানে হিসাবটুকু আছে, এই হিসাবের ফলাফল আর বাম পাশের যে হিসাবটা আছে এই হিসাবের ফলাফল দুটো কেমন হবে? সমান হবে। আশা করি বোঝাতে পেরেছি। বাম পাশটা আর ডান পাশটা সমান হতে হবে। তাহলে আমরা প্রথমে বাম পাশে কত আসে সেটা বের করে নিই। 8 আর 9 গুণ করলে 8 নং 72। 8 নং কত হবে? 8 নং হবে 72। এই যে বাম পাশের ফলাফল হচ্ছে 72। আর ডান পাশে যেগুলো আছে সেগুলো আমরা একটু হিসাব করি। প্রথমে দেওয়া আছে 8 গুণ 10, তাহলে 8 আর 10 গুণ করে ফেলি। 8 10-এ কত হবে? 8 10-এ 80। 8 10-এ কত? 80। এবার 80 থেকে কিছু বিয়োগ করতে হবে যাতে কি হয়? ফলাফলটা 72 হয়। ঠিক আছে? 80 থেকে কিছু বিয়োগ করতে হবে যাতে এই পাশের সমান হয়, 72-এর সমান হয়। তাহলে 80 থেকে কত বিয়োগ করলে 72 হবে? 80 থেকে কত বিয়োগ করলে 72 হবে? সেটা করার জন্য 80 থেকে 72 বিয়োগ করে দাও, তাহলেই হবে। আমি করে দেখাচ্ছি। আমি 80 থেকে 72 কী করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে 72-এর পর থেকে গুণি। 72-এর পর 73, 74, 75, 76, 77, 78, 79, 80। কয়টা দাগ পড়েছে দেখো তো? 1 2 3 4 5 6 7 8, 8টা দাগ পড়েছে। তার মানে 80 থেকে 8 বিয়োগ করে দিলে 72 হয়ে যাবে। তাহলে খালি ঘরে কত হবে? 8 হবে। খালি ঘরে কত হবে? 8 হবে। আশা করি বুঝতে পেরেছ। মূল কথা হচ্ছে এই যে সমান চিহ্ন দেখতে পাচ্ছ, এই সমান চিহ্নের বাম পাশে যা থাকবে তাকে হিসাব করবে। সেই হিসাবের ফলাফলের সমান হতে হবে ডান পাশের টুকু। ঠিক আছে? তাহলে ডান পাশের টুকু হিসাব করে দেখবে আর কত লাগে, কত বাড়াতে হয় বা কত কমাতে হয় সেটা করে তারপর রেজাল্ট বসিয়ে দিবে। ঠিক আছে? যে যত বাড়াতে হয় বা কমাতে হয় বা যত প্রয়োজন হয় ততটুকুই খালি ঘরে লিখে দিবে। তাহলে এই তো আমাদের সমাধান হয়ে গেল। আমি রাফের জন্য যেই অংশটুকু করেছি সেটা মুছে দিলাম। আমাদের 1 নং-এর সমাধান হয়ে গেছে। শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ। তোমরাও নিজেরা বুঝে বুঝে নিজেদের খাতায় লিখো। যত বেশি প্র্যাকটিস করবে তত বেশিই পারবে। দেখা হবে পরের ক্লাসে। পরের ক্লাসে আমি বাকি অঙ্কের সমাধান করে দেব। আর গণিত বইয়ের সকল অঙ্কের সমাধান পেতে হলে আমাদের সাথেই থাকতে হবে। আল্লাহ হাফেজ।